খুলে তার পর্যবেক্ষণ অভিজ্ঞতা, তার যে গ্রহণযোগ্যতা সারা বিশ্বে, তার সাবস্টিটিউট একজন রাষ্ট্রপতি শাসিত সরকার হিসেবে বলেন তো কেউ আছে নাকি? দেখান তো। সো গল্প এত কিছু হয়ে যাওয়ার পর, যেখানে আজকে বিদেশি যত পর্যবেক্ষক আসছে, কানাডা, নরওয়ে, সুইজারল্যান্ড, জাপান, নানান দেশ থেকে, ইন্ডিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, আমি যে একটু আগে শুনছিলাম এখানে প্রেস ব্রিফিং হচ্ছিল গণভবনে, আমার নেত্রীকে যা যা কোশ্চেন নেত্রী সুন্দর করে উত্তর দিয়েছে, হেসে হেসে উত্তর দিয়েছে। ইভেন এটাও বলছিল বিএনপি আসতেছে না, তাহলে কি করবেন? এটা কি আমার কাজ? তাদের নৈতিক দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, কর্তব্য। হোয়াট ক্যান আই সে? আপনি করেন, আপনি তাদেরকে ঠিক করেন, তারা কি প্ল্যান করবে তাদেরকে আপনি বলে দেন না। হেসে দিয়ে বলছে যে কি অবস্থা বিএনপির, নাজুক অবস্থা। বলকে বিএনপির দল কি এখন আমি আওয়ামী লীগের নেত্রে বিএনপির দল গুছাই দিব? হেসে দিল। সো শেম শেম শেম। এবং সবাই এক কথা বলছে, বিদেশি পর্যবেক্ষকরা, যে এই নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল হয়েছে, একদম অ্যাবসলুটলি সুষ্ঠু হয়েছে, প্রত্যেকেই বলেছে। অবজার্ভ, ইভেন এটাও বলেছে যে এক বিদেশি পর্যবেক্ষক বলছে, কোন দেশের জন্য আমি খেয়াল করতে পারলাম না, বললো যে আমি এই জিনিসটা খুব ভালো লাগলো, প্রত্যেকের ভোটার আইডি এবং তার ছবি মিলিয়ে মিলিয়ে টেস্ট করে তারপরে তাকে ভোট দিতে দিচ্ছি। কতটা স্বচ্ছতা, কতটা ট্রান্সপারেন্টলি এই ইলেকশনে। এটা আমাদের বাংলাদেশের ইতিহাসে একটা ইতিহাস হয়ে থাকবে, ঐতিহাসিক নির্বাচন। আপনাদের কোনো যোগ্যতা নাই, দিক নির্দেশনা নাই, আপনাদের কোনো সুদূর প্রসারী চিন্তা ভাবনা নাই, শুধু গাড়ি জ্বালাও পড়াও, ট্রেন জ্বালাও পড়াও, আন্দোলন করো। এটা হচ্ছে পাগল হয়ে গেছে, দেউলিয়া হয়ে গেছে বিএনপি, এখন শেষ, ব্যানিশ। এখন আওয়ামী লীগের যে কর্মকাণ্ডের রেজাল্ট, আজকে এই যে বিজয়, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আমরা এখন আবার শাসন করবো ইনশাআল্লাহ। আপনারা ওইভাবেই গর্তের মধ্যে পড়ে থাকেন। আর ওই খালেদা জিয়া, তারেক জিয়া কোথায়? ওরা ঠিক আলিশান হয়ে আছে। তারেক জিয়া সে নিজে গায়ে আগুন জ্বালায় না, সে নিজে মিছিল করে না। আপনার কাছে আপু প্লিজ একটু আমরা দর্শকদের একটু মতামত নিয়ে আপনারা দুইজনের বক্তব্য নিয়ে অনুষ্ঠান শেষ করব। আমি মঞ্জুরুল ইসলাম ভাই, জি মঞ্জুরুল ইসলাম ভাই, আপনি আপনার প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে আমি তো মনে করেন ইয়ারফোনে আমার মোবাইলে কাজ করে না, তো এত শুনতে পারতেছি না, বুঝছেন? আমাদের এলাকায় যে নির্বাচন হয়েছে অশোক ভাই, বুঝছেন, মানে মাত্র ভোট হইলো ৬,০০০ উপরে, বুঝছেন, কিন্তু মানে ভোট পড়ছে মাত্র ৯০০। তাহলে এনে তো 18% পরে নাই, তাহলে 40% কেমনে হইল? সব কেন্দ্রে তো এরকম। নির্বাচন কমিশন পর্যবেক্ষণ করে বলেছে। আপনি কি দেখেছেন সব জায়গায় সারা বাংলাদেশে জরিপ করেছেন? আপনি কে? আপনার পরিচয় কি? হ্যাঁ, সব কেন্দ্রে এরকম। কত কেন্দ্রে শুনলো? একবারে শুনলো। সব কেন্দ্রে জরিপ করেছেন? নির্বাচন কমিশন প্রত্যেকটা সেক্টরে মনিটরিং খুলে তারা পর্যবেক্ষণ করে তারা বলেছে 41%-এর বেশি ভোট পড়েছে। আমাদের কেন্দ্রে যে ইটা হয়েছে সেটাই আমি বলতেছি। ব্যালেন্স করা বলে, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ব্যালেন্স। কোথাও বেশি, কোথাও কম, ব্যালেন্স করে করা হয়েছে 41%-এর বেশি। দ্যাট ইজ ফর ব্যালেন্স। জরিপ করি ভাইয়া, আমি বলেছি কিছু কিছু বিচ্ছিন্ন কথাবার্তা বলবেন না, ওগুলো আমাদের দলীয় কথা না, বিচ্ছিন্ন কথাকে অ্যাভয়েড করে যাবেন। আমার নেট থেকে যে কথাগুলো বলে, গভর্নমেন্ট থেকে যে কথা সরকারি ভাবে সেগুলোকে ধরবেন। আমাদের কেন্দ্র হচ্ছে ময়মনসিংহ ৬ ফুলবাড়িয়া। ইয়া করার দরকার নাই, কারণ আমি কফি রঞ্জনের বিষয়টা আমরা দর্শকের কথা বলতে জান্নাতি অবশ্যই প্রধানমন্ত্রী